সুন্দরবন 16 লঞ্চ, বাংলাদেশের অন্যতম বিলাসবহুল লঞ্চ। কেবিন কি আছে? কেবিন বুকিং হয়ে গেছে? ওনারা নিচে বলতেছে কেবিন আছে, তুমি বলতেছো নাই। সবই তোমার সর্বমোট সুন্দর 16তে কতটি কেবিন রয়েছে? 208টা কেবিন, 208টা কেবিনই হয়েছে। 208টা কেবিন ফুল হয়ে গেছে এতক্ষণে, এই 10 মিনিটে ফুল হয়ে গেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবিন, মানে যারা কেবিন রিসিভ করেন চাবিগুলো, এই কেবিনগুলো গুছিয়ে রাখছে, মানে বুকিং করে রাখছে। আর এটা হচ্ছে কয়টা বাজে ছাড়বে? এটা 11টা বাজে। 11টা বাজে, কেউ বলতেছে কেউ 10টা বাজে, কেউ বলতেছে 11টা বাজে, মানে লঞ্চ ভরলেই ছেড়ে দিবে, মানে কোনো টাইম মেনটেন চলে না। আর এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চ, তিনি বলতেছে 10টায় ছাড়বে, মানে আধা ঘন্টা আছে, মানে কেবিন সব ফুল। কেবিন কিছুটা বাকি আছে, ইনশাআল্লাহ যাত্রী আসতে আছে। বাংলাদেশের অন্যতম লঞ্চ, বিলাসবহুল লঞ্চ, সবচেয়ে বড় লঞ্চ, ঢাকা থেকে বরিশাল রুটের সুন্দরবন 16, এবং এই সুন্দরবন 16 লঞ্চের ডেকোরেশনটাও অসাধারণ। আমি কালকে এম খান 7-এর লঞ্চের ভিডিও ছেড়েছি, আজকে এই সুন্দরবন 16 লঞ্চের পুরো কানায় কানায় ভর্তি, সেগুলো আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের কেবিন সাইট, এখান দিয়েও আপনার ভরে গেছে, এই কেবিন সাইটও ভরে গেছে। তো এই পাশে দেখায় যেটা 3rd ফ্লোর, 3য় তলার সুন্দরবন 16 লঞ্চের, এখান দিয়েও আপনার ভরে গেছে। তো আমরা হচ্ছে মাস্টার ব্রিজের ওখানে যাব, এই লঞ্চ যিনি পরিচালনা করেন তার সাথেও পরিচয় রয়েছে। আর এই যে সুন্দরবন 16 লঞ্চ রয়েছে, এখানে দিয়ে উঠার একটি সিঁড়ি এবং ওই পাশ দিয়ে উঠার সিঁড়ি। আমি যদি এভাবে ক্যামেরাটা ধরি তাহলে আমি একটু দেখাই। এই দেখেন, আমরা হচ্ছে 4 তলার উপর উঠছি, পরেরটা হচ্ছে একটি 5 তলা লঞ্চ, 5 তলা বিশিষ্ট, 5 তলা বিশিষ্ট একটি লঞ্চ। এই সুন্দরবন 16 লঞ্চের 4 তলায় আসি। 4 তলায় আমরা যদি এই পাশ দিয়ে যাই, উইন্ডো সাইড, যেটা উইন্ডো সাইড, এখান থেকে যদি যাই, এখান থেকে আপনি দেখতে পারবেন এখান দিয়েও পুরো ওয়াশরুম যে রয়েছে, ওয়াশরুমের ওখানেও আপনার সিট মানে বুকিং হয়ে গেছে, মানে জায়গা বুকিং হয়েছে, ডেক তারা বুকিং করে নিছে। আর আরেকটু যদি বিষয়টা দেখাই, এটা হচ্ছে সুন্দর, হ্যাঁ ভালো আছি, সুন্দরবন 16 লঞ্চের এটা হচ্ছে আপনার মাস্টার ব্রিজের সামনে, এখান দিয়েও বুকিং হয়ে গেছে। এখান দিয়েও মানুষ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, হ্যাঁ কথা পাইছো, প্রচণ্ড রোদ। এই সুন্দরবন 16 লঞ্চের আপনার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। আমি একটু দেখাই, এখানে বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজন যারা যাচ্ছে, যে লুডো খেলতেছে, লুডো খেলতে খেলতে তিনি বরিশাল পৌঁছে যাবে নাকি। হ্যাঁ, ঈদ আনন্দ কোথায় হবে? দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোথায়? বাকেরগঞ্জ। মানে আসছেন কয়টা বাজে? 7টা বাজে। মানে জায়গা কি এটাই পাইছেন? মানে এটাই দখল করে নিছেন? মানে খেতা কি সাথে নিয়ে আসছেন? মানে খেতা সাথে নিয়ে আইসা, এই জন্য কি আপনাদের খেতার গাঠটি বলে? সত্যি করে বলবেন, হ্যাঁ, এই জন্য কি আপনাদের খেতার গাঠটি বলে? আচ্ছা ভাই, আমাদের বরিশাল, মানে আমিও বরিশালের, হ্যাঁ, আমাদের কেন খেতার গাঠটি বলা হয়? সব জায়গায় আছে, এটা বলে, এটা ভুল ধারণা। এই যে ভাইয়া তো চাদরও নিয়ে আসতে পারতো, কিন্তু খেতা কেন নিয়ে আসছে? আচ্ছা যাই হোক, আমরা দেখাই, এটা হচ্ছে মাস্টার ব্রিজ, যিনি চালান প্রথম শ্রেণীর মাস্টার, তিনি নাই, ওটা এটা মাস্টার ব্রিজ। সুন্দরবন 16 লঞ্চের মাস্টার ব্রিজটা অনেক অসাধারণ, মানে একটু স্পেসটাও বড় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার 4র্থ তলা, যেটাতে লিফট রয়েছে। সুন্দরবন 16তে কি লিফট আছে না? এটা হচ্ছে সুন্দরবন 16। আর আমি এখন নেমে যাবো না, আমার স্পেস পাইতেছি না যেখান দিয়ে নামবো। হ্যাঁ, পুরোটাই বুকিং, এই আপনার পুরোটাই বুকিং হয়ে গেছে। দেখে এই পাশ দিয়ে নামবো। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, দেখেন সব রেস্টুরেন্টে কিন্তু এরকম চিকেন বার্গার, তারপর বার্গার হচ্ছে 150 টাকা না, তারপর হচ্ছে মানে রোজা রমজানের দিন এগুলো বিক্রি হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যারা খেতে চায় এখান থেকে খেতে পারবে। লুডুস আছে, তারপর হচ্ছে আপনার চিকেন বল আছে, চিকেন নাগাটস 5 পিস হচ্ছে 120 টাকা। মানে অনেক সুন্দর তাদের ডেকোরেশন বলেন বা লঞ্চের ক্যাটাগরি বলেন, সব কিছু সুন্দর। হচ্ছে কত সুন্দর, কত বড় স্পেস সুন্দরবন 16 লঞ্চের। আর এই লঞ্চটি হচ্ছে ছাড়বে হচ্ছে 10টা বাজে, পুরোটাই হাউসফুল হয়েছে, আনাচে কানাচে বলেন, লঞ্চের আনাচে কানাচে পুরোটাই হাউসফুল হয়ে গেছে। আর আজ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আর আজ হচ্ছে বাংলাদেশে 29শে মাহে রমজান। এই 29শে মাহে রমজানে আজকে ধারণা করা হচ্ছে যে আজকে চাঁদ রাত হতে পারে বাংলাদেশে, এবং আমাদের যারা মুসলিম রয়েছি তাদের জন্য আমাদের উৎসবের দিন হচ্ছে কালকে। আমরা সবাই একত্রিত পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য ঢাকা থেকে এভাবেই সুন্দরবন 16 বলেন বা বাংলাদেশের সবচেয়ে বড় সদরঘাট লঞ্চ রয়েছে নৌ রুটের থেকেই আমরা ঢাকা থেকে এভাবেই যার যার গন্তব্যে পরিবারের সাথে ঈদ করার জন্য লঞ্চে চলে যাই। আর লঞ্চে ভ্রমণ হচ্ছে এতটাই আরাম,
দেখতে পাচ্ছেন এখন লঞ্চ ছাড়লে উনি যে বাতাস করতেছে এই লঞ্চ ছাড়লে কিন্তু এই বাতাসটা করা লাগবে না। আর লঞ্চের যে নদীর বাতাস রয়েছে এটার অনুভবটা একটু আলাদা। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক।